নমস্কার, জয় মা দুর্গা। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব এটাও অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটা বিষয়। আপনাদের বাড়িতে যদি সুখ শান্তির দরকার হয়, হাজার অর্থ আছে, প্রচুর অর্থ আছে, কিন্তু কিছুতেই আপনি শান্তি পান না, বা কিছুতেই হাজারো কষ্ট করে আপনার সুখ আসে না। সমস্ত কিছু করেও সারাটাক্ষণ অনেক ব্যস্ততা, অনেক পরিশ্রম, অনেক কিছু করেও লাস্টে শেষমেশে দেখা যায় যে শুধু অশান্তি, কোথাও আপনি সুখ পেলেন না। আপনার এই সুখহানির কারণ কি করবেন? বিশাল বড় একটা চিন্তার বিষয়। অনেকেই এটা ভুক্তভোগী। হাজার কিছু করে দেখা যাচ্ছে তার নিজের শান্তি অনুভব হয় না, বা কোনো কিছুতেই সে শান্তি পায় না বা সুখী হয় না। এদিকে তার প্রচুর টাকা। এই কথা সত্যি, সুখটা কিন্তু অর্থ দিয়ে কেনা যায় না, এ কথা একদমই সত্যি। তো সুখ হতে গেলে বা সুখী ব্যক্তিকে দেখলে সত্যি অনেকের হয়তো হিংসা হয়, কিন্তু হিংসা করে কোনো লাভ নেই। যতই হিংসা করবেন ততই আপনি অসুখী হবেন, কি তাই তো? ঠিক কথা তো। তো সব থেকে ভালো হচ্ছে, আমি ছোট্ট একটা উপায় বলি। দেখুন তো, আপনি আপনার বাড়িতে বাবা মাকে যথাযোগ্য যত্ন করেন কি না? আপনি আপনার বাড়িতে শ্বশুর শাশুড়িকে যথাযোগ্য সম্মান বা যত্ন করেন কি না? একটু দেখুন। হ্যাঁ, কারণ আপনার কর্মই কিন্তু আপনার জীবনটাকে সুখময় করতে পারে। যতই ঝড় ঝাপটা বিপত্তি আসুক না কেন, আপনার কর্ম আপনাকে ঠিক একদিন আলোর সন্ধান দেবেই, এবং আপনি নিজের মনেই খুব আনন্দিত থাকবেন এবং ভালো থাকবেন। আর পিতৃপুরুষ, এদের আশীর্বাদ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি কি জানেন, আপনি যদি আপনার বড়দের সেবা যত্ন করেন বা যথাযোগ্য সম্মান দেন বা মর্যাদা দেন, বা তাদেরকে ঠিকঠাক মতো তাদের প্রতি আপনার কর্তব্য দায়িত্ব পালন করেন, তাহলে পিতৃপুরুষরা অত্যন্ত সন্তুষ্ট হয়। এবং তার জন্য বলছি, অতি অবশ্যই কিন্তু যারা পিতৃপুরুষ আছে বা যারা মারা গেছেন, তাদের কিন্তু মৃত্যু নেই, তাদের আত্মার মৃত্যু নেই, মাথায় রাখবেন। তাদেরকে আপনারা না দেখতে পেলেও তারা হয়তো আপনাকে দেখতে পাচ্ছে, এবং আপনার প্রত্যেকটা কর্ম কিন্তু তার কাছে আরও ভালোভাবেই পরিষ্কার। এই জন্য যতই আপনি ছলনা করুন বা যা কিছু করে এতদিন কাটিয়েছেন কি না, কিন্তু যখন তারা আপনাদের দেখতে পাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন না, তখন মনে রাখবেন আপনি কিন্তু অতি অবশ্যই ফল পাবেন। এই জন্য ভালো ব্যবহার অত্যন্ত প্রয়োজনীয় একটা জিনিস। কোনো কিছুতেই এই কর্তব্য থেকে সরে যাবেন না, এবং নিজের কর্তব্যটা কি সেটা খুব ভালো করে বুঝতে গেলে আপনাকে কিন্তু অত্যন্ত ধার্মিকটা হতেই হবে। যখন আপনি আপনার কর্তব্য কী সেটা আমি অনেককেই দেখেছি যে কর্তব্য কী সেটাই বোঝে না, তার পরিবারের প্রতি যে কর্তব্য সেটাই সে বোঝে না। জানেন কি, এই কর্তব্যমুখী না হওয়ার জন্য, এই অকর্তব্যের জন্য পিতৃপুরুষরা কতটা অসন্তুষ্ট হন। এবং আপনি এটাও মাথায় রাখবেন যে যারা অলরেডি আমাদেরকে ছেড়ে গেছেন, দেহত্যাগ করেছেন, কখনোই বলা হয় না তাদের দেহত্যাগ হয়েছে। আত্মা আমাদের সবার মধ্যেই আছে। আমরা যখন সশরীরে থাকি তার মধ্যেও আত্মা থাকে, আর যখন শরীর ছাড়াও থাকি সেটাও আত্মা। তো অতএব আত্মার কিন্তু কোনো বিনাশ নেই, এটা মাথায় রাখতে হবে। এই জন্য সব সময় একটা বিষয় মনে রাখবেন, যারা চলে গেছেন তাদের প্রতিও কিন্তু যথেষ্ট শ্রদ্ধা অর্পণ করতে হবে। কিন্তু আপনি যদি সত্যিকারে তাদের খাওয়ার কষ্ট দিয়ে থাকেন বা তাদের প্রতি কর্তব্য পালন না করেন, তাহলে পরে কিন্তু, এবং যারা আছে অলরেডি, যারা হয়তো গত হয়েছেন, আপনার বাবা বা শ্বশুরমশাই বা ঠাকুমা বা যেই হোক না কেন, যে গত হয়েছেন তার সঙ্গে তার জীবনসঙ্গী যখন থাকে, একটা মানুষ কিন্তু অনেকটা একাকিত্বে ভোগে, তাই তো? তো দেখা যাচ্ছে যে কারো বাবা হয়তো মারা গেছে, মা একটা বয়সে খুব একাকিত্বে ভুগছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনি কি করছেন? আপনি তাকে সময় দিচ্ছেন তো? আপনি তাকে আনন্দে রাখছেন তো?
না অতিরিক্ত বোঝা মনে করছেন, এই বিষয়টা কিন্তু মাথায় রাখতে হবে। মাথায় রাখবেন, যিনি চলে গেছেন তিনি কিন্তু অবশ্যই আপনার সমস্ত কর্মের প্রতি তার দৃষ্টি রয়েছে এবং আপনার পূর্বপুরুষদেরও আপনার প্রতি দৃষ্টি রয়েছে। তাই সবার প্রতি শ্রদ্ধাশীল আগে হন। আপনি যেমন ঠাকুর দেবতার প্রতি শ্রদ্ধাশীল হবেন এবং এদের পিতৃপুরুষ যারা আছে তাদের প্রতিও আপনি কিন্তু শ্রদ্ধাশীল আপনাকে হতে হবে। সেই শ্রদ্ধা আসবে কোথা থেকে? আপনার যতক্ষণ না পবিত্র মন না হবে, যখন আপনার মন সরল সাদাসিধেই না থাকবে, ততক্ষণ কি করে হবে? তাই আগে নিজেকে রেকটিফাই করুন, নিজেকে ভালো রাখুন, নিজেকে পবিত্র করুন, মনটা পবিত্র করুন। মনের মধ্যে অস্থিরতা করলে কোনো দিনও এই সুখ শান্তি থেকে আপনি সুখ শান্তির কাছাকাছিও যেতে পারবেন না। হাজার পয়সাও হলেও এটা আপনার ক্ষেত্রে জুটবে না। এবং যার প্রতি আপনি অবহেলা, যার প্রতি আপনি অবিচার করছেন, দেখবেন সে কিন্তু ওই যতই আপনি তাকে কষ্ট দিতে চান না কেন, সে কিন্তু একটা টাইমে দেখবেন বেশ ভালো আছে। সব কিছু বিপত্তি কাটিয়ে সে যদি ভগবানের ভক্ত হয়, সে কিন্তু অবশ্যই সব কিছু কাটিয়ে ভালো থাকবে। কিন্তু আপনি আপনার যে মনের মধ্যে কলুষতা বা অশান্তি যেগুলো আপনার হয়েছে, আপনার ভিতরে জমা রয়েছে, সেইগুলো কিন্তু আপনার পিছন ছাড়বে না। আপনি মনে মনে একদিন অশান্তিতে ভুগবেন। এই জন্য সবার আগে আমি একটাই উপদেশ দেব, বেশি হিংসা, বেশি অপরের প্রতি অপরের সুখ দেখে অশান্তি, নিজের শান্তি ভগ্ন হওয়া, অপরের প্রতি আপনার হিংসা একটা বড় জিনিস। সেই হিংসা পানা করবেন না, হিংসুটে পানা করবেন না। পরিষ্কার কথা, অপরের সুখ দেখে কখনোই ঈর্ষিত হবেন না। অপরকে দেখে আপনার সবসময় অপরের ভালো দেখলে ভালো হবে। ভালো দৃষ্টিকোণটা যে অপরের ভালো দেখলে ভালো লাগে, সেটা যদি না আসে যে অপরের ভালো দেখলে আমার ভালো লাগছে না, তাহলে মনে করতে হবে আপনার মধ্যে কিছু সমস্যা আছে। অবশ্য খুব তাড়াতাড়ি আপনাকে সেই সমস্যার সমাধানের জন্য নিজেকে আগে বোঝাতে হবে। নিজেকে এই বোঝানোর জন্য অবশ্যই আমাদের ধর্ম চেতনা দরকার এবং আধ্যাত্মিকতার মাধ্যমে নিজের ভিতরে নিজের আত্মাকে পিউরিফাইড করা যেতে পারে। আমরা নিজেদের আত্মাকে পরিষ্কার পরিচ্ছন্ন যদি না করি, আমাদের আত্মার ঊর্ধ্বগতিও হবে না এবং আমাদের আত্মার ঊর্ধ্বগতি না হলে আমাদের পিতৃপুরুষের আত্মার ঊর্ধ্বগতি হবে না এবং তাদের প্রতি আমরা যে প্রার্থনা সেটাও করতে পারবো না। ভগবানের সঙ্গে সঠিকভাবে আমাদের কানেক্টেডই হতে পারবো না এবং যতক্ষণ না কানেকশান আমাদের না হবে, ততক্ষণ আমরা হাজার অর্থ সম্পত্তি থাকলেও আমরা সুখ শান্তি পাবো না। এই সুখ শান্তির জন্য সমস্ত কিছু শেষ হয়ে যাচ্ছে ঘরে ঘরে। এই জন্য সুখ শান্তির জন্য মনের পবিত্রতা সবার আগে প্রয়োজন। ধার্মিক হওয়া অতি অবশ্যই প্রয়োজন। নিজের কর্তব্য কর্ম সঠিক কোনটা সেটা বুঝে নিতে হবে এবং অকর্তব্য কোনটা সেটাও বুঝে নিতে হবে। এটা আমার তরফ থেকে উপদেশ, আমার অভিজ্ঞতা লব্ধ। আমি এতদিন যা দেখছি, এতদিন যেভাবে আমি মানুষের সঙ্গে মিশছি, কথা বলছি, তাদের ধ্যান ধারণা চিন্তাভাবনা থেকেই এটা আমার মনে হয়েছে এটাই করা উচিত। আমাদের খুব তাড়াতাড়ি আমাদের এই জিনিসটাকে ভাবার দরকার। যাদের মধ্যে অশান্তি এবং যারা অসুখী আছেন, ভেবে দেখুন, কোনো অন্যায় করেননি তো? কারো প্রতি অবিচার করেননি তো? একটু ভেবে দেখুন। বা কারো মনে অত্যন্ত কষ্ট দেওয়ার কারণ আপনি নন না তো? কষ্টের অনেক রকম, কেউ ইচ্ছা করে কষ্ট পেতে পারে আপনার দ্বারা, আপনার জন্য কেউ কষ্ট পেতে পারে, সেটা আলাদা। আপনি ইচ্ছা করে কাউকে কষ্ট দেননি তো? কোনো বয়স্ক মানুষ, কোনো পিতৃতুল্য লোক বা বাবা বা মা বা মাতৃতুল্য কাউকে খাবার জন্য কষ্ট দিচ্ছেন না তো? একটু ভেবে দেখুন। বা অত্যাচার করছেন না তো? এটা মাথায় রাখতে হবে। আর যদি এটা করেও ফেলেন মনের ভুলের বশত, খুব তাড়াতাড়ি ক্ষমা চেয়ে ভগবানের কাছে, তাদের কাছে ক্ষমা চেয়ে আপনার এখনই কর্তব্য কর্ম করে তাদের ফটো যদি থাকে তাদের প্রতি শ্রদ্ধা অর্পণ করুন। জয় মা দুর্গা। ভালো থাকবেন। আশা করি আমারকে যারা ফলো করেন, আমার সঙ্গে যারা রিলেটেড, তারা অবশ্যই এই জিনিসটা মাথায় রাখবেন। এটা করলেই কিন্তু আমাদের সুখ শান্তি বিঘ্নিত হবে না। জানেন না, ভগবানের আশীর্বাদ ছাড়াও পিতৃপুরুষদের আশীর্বাদ
একটা অনেক বড় জিনিস। তাদের আশীর্বাদ ছাড়া আমাদের জীবনে কখনোই সুখ শান্তি আসবে না। পিতৃপুরুষদের আশীর্বাদ অত্যন্ত প্রয়োজনীয় ব্যাপার। ভগবানের আশীর্বাদের সঙ্গে সঙ্গে এটাও দরকার। তার জন্য করণীয় কী আমি আপনারা যদি শুনতে চান, আপনারা জানতে চান, বা এরকম যদি কোনো রকম ফেস করে থাকেন যাদের সুখ শান্তির অভাব হয়ে যাচ্ছে, বলতে পারেন। আমি আপনাদেরকে দিশা দেখাতে পারি আমার মতো করে, আমার অভিজ্ঞতা যেরকম এসছে এবং মা দুর্গার কৃপায় যেটুকুনি আমি জ্ঞান পাচ্ছি এবং উপলব্ধি করতে পারছি সেই অনুযায়ী আপনাদের পথ দেখাতে পারি। নমস্কার, জয় মা দুর্গা, ভালো থাকবেন।